গুড মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকালে তো সমস্ত কাজ সারা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো দুই বোনে পড়ছে, কারণ সোনিয়াকে পড়াচ্ছে ওর পিসিমণি অনলাইনে, তারপর বর্ষাকে একটা পড়া জিজ্ঞাসা করছে। তো সকালে তো সমস্ত কাজ বাজ সারা কমপ্লিট হয়ে গেছে। আজকে তো একাদশী, আর একাদশীর দিন তো নিরামিষ কালকেরও খেয়েছি বৃহস্পতিবার, ফের আজকেরও। তো তার জন্য ভাবছি কি রান্না করি। তো মুসুরির ডাল ভিজিয়ে দিয়েছিলাম, তো ডাল মিক্সিতে বেটে বড়া করে তরকারি করবো। আর বাবা মা তো নিরামিষ খাচ্ছে, কারণ আর এই যে গামলায় টেনে পান্তা রেখেছি, এটা খাবো আমি। দুই মেয়ে খেয়ে নিয়েছে চানাচুর দিয়ে। আর এই যে ডাব দুটো করে রয়েছে না, এই ডাব আমার হাজব্যান্ড অনেকগুলো ডাব নিয়ে এসেছিলো, 12-13খানা ডাব নিয়ে এসছে। তো সবাইকে দিয়ে দিয়েছিলাম, আর দুটো রয়েছে। আজকে দুই মেয়েকে দেবো ভেবেছিলাম, আর দেওয়াই হয়নি। কোন বইটা বার করছো? বার করে নাও। তো এইদিকে দেখো আমি ডালটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি মিক্সিতে, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখানে উচ্ছে আলু ভাজা করব, যেহেতু আজকেরও নিরামিষ কালকেরও নিরামিষ খাওয়া হয়েছে। আজকে যেহেতু একাদশী লেগেছে, তো একাদশী নিরামিষ খাওয়া হয় আমাদের বাড়িতে। আর এখানে দেখো আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর তরকারির জন্য এখানে আদা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদাটা কষে নিয়েছি। এখন তেজপাতাটা বার করব, তার আগে আমি ডালের বড়াগুলো একটু ভেজে নিই। আর প্রেশারের তো ভাতটা লাস্টে করব। আর এই যে সকালবেলা দেখো বিস্কুটটা নিয়ে এসেছিলাম, এখানেই ফেলে রেখেছি, আর কাটাই হয়নি। চা করে না, এই যে দেখো চা করে চাই মগে রেখে দিচ্ছি, কেউ খায়নি। যাই হোক, মেয়ের ওর পিসিমণি অনলাইনে পড়ানো হয়ে গেছে। তো এখন বিকালে যে আন্টি আসে পড়াতে, সে আন্টি পড়াতে এসছে, যেহেতু আজকের মেয়ে এই যে পড়াচ্ছে আন্টি এসছে পড়াতে, কারণ বিকালে মেয়ের ক্যারাটে আছে। তো আর স্কুল সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে, যেহেতু স্কুল সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেছে, তাই জন্য করে আন্টি বললো যে বৌদি সকালে যাবো, তো আসুক। কারণ সকালে আসলে একটু ভালো হবে, কারণ ওর পিসিও অনলাইনে সকালে পড়িয়ে নিল, 8:30 15টার দিকে পড়ালো। আর আর একটা আন্টি এসছে, কারণ সকালে পড়ালে ভালো, বাচ্চা একটু দুপুরবেলা রেস্ট নিতে পারবে। কারণ না তো আন্টি সেই আসতো 3:30টার সময়, বাচ্চা একটু রেস্ট নিতে পারতো না। তো পড়ে নিক। আর আমার বর্ষা তো পড়তে যাবে এখন, কারণ ওর স্নান করে নিয়েছে বর্ষা, ও পড়তে যাবে সকালবেলা, কারণ 11টার দিকে পাঠাবো। এখানে বসে আছি, শুয়ে আছি। তো এখন আমি রান্নাটা ঝটাপট করে নিই। তো কড়াইটা বসিয়ে দিয়েছি, তেল অলরেডি আমার গরম হয়ে গেছে। তো আমি এক এক করে বড়িগুলো ভাজি। তো এদিকে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর কড়াইতে আমি সাদা জিরে তেজপাতা আদা দিয়ে দিয়েছি। আর এবারে সবসময় জন্য আমার ম্যাগি বসিয়ে দিয়েছি, একটা ম্যাগি করছি, কারণ আমি দিয়েছি আন্টিকে দেবো। এখানে ম্যাগিটা হোক। আর এখানে ঢাকা দেওয়া থাক।
আর এখানে ম্যাগিটা একটু বাকি। তো অলরেডি আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি সামান্য জল দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এদিকে আমার ম্যাগিটা হয়ে গেছে, আন্টিকে দিয়ে দিই, গ্যাসটা বন্ধ করে। তো ফ্রেন্ড দেখো, এখানে আমার ডালের বড়ি তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, উচ্ছে আলুটা ভাজবো। ঢাকা দেওয়ার থাক, পরে মশলা দেবো। এবার রান্না করতে করতে ছোটো মেয়েকে দিয়ে এসেছি পড়তে, আর আসার পথে এরকম ডাল কিনে নিয়ে এসেছি। আর 2 মেয়ের জন্য 2টো জেলি কিনে নিয়ে এসেছি, এখন ওদের দেখাবো না। 2 বোনের জন্য 2টো জেলি, তার ভালো করে দেখো। 2 বোনের জন্য 2টো জেলি, কারণ আমি বর্ষা পরে আসলে তারপরে দেবো, কারণ শনি আর আমি বর্ষাকে 2 বোনকে একসাথে দেবো। আর ডালটা এখন আমি ঢেলে নিই। তো ফ্রেন্ড দেখো, রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড আসুক, তারপরে গ্যাসটা লাগাতে হবে, কিছু করার নেই। এখনো ভাত বাকি আছে, তারপরে তোমার এটা উচ্ছে আলু ভাজাটা বাকি আছে। তো থাক, তার আগে আমি জামা কাপড়গুলো একটু কেচে আসি। তো দেখো, এগুলো এখন আমার ভিজাতে হবে, চাদর টাদর সব। তারপরে কাটছি, এক হাতে ক্যামেরা করতে হবে না, তো আমি এগুলো ঝটাপট করে ভিজিয়ে দিই। তো ফ্রেন্ড জামা কাপড় শুকা দিতে চলে এসেছি ছাদের উপরে। আর এখানে দেখো ঠাকুরঘর মা এখন পুজো করছে একাদশীতে। পুজো করছে, আমি জামা কাপড়গুলো শুকাতে দিইনি। তো ফ্রেন্ড দেখো, অলরেডি আমার জামা কাপড় শুকাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যাই, গ্যাসটা আমার হাজব্যান্ড এসে লাগিয়ে দিয়েছে। তো এখন রান্নাটা বাকি আছে, যাই। ওয়েদারটা দেখো, রোদ নেই, কত সুন্দর লাগছে আকাশটা। যাই নিচেতে নামি, মেয়েকে আবার আনতে যেতে হবে। তো ফ্রেন্ড দেখো, এখানে আমি উচ্ছে আলু ভাজাটা তো হচ্ছিল, হতে হতে গ্যাস শেষ হয়ে গেছে। তো আপাতত আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। আর এদিকে আমি প্রেসারে টেনে চালটা ধুয়ে রেখে দিয়েছি। তো এটা হয়ে গেলে তো এটা পরিষ্কার করে গ্যাসটা, তারপরে আমি ভাতটা বসিয়ে দেবো। আর তার আগে আমি একটু রান্নাঘরটা আর ডাইনিং রুমটা ঝাড় দিয়ে নিই। তো গ্যাসটা আমার সিলিন্ডারটা আমার হাজব্যান্ড লাগিয়ে দিয়েছে, আর খালিটা এখানে রেখে রাখা হয়েছে। একটু ছাদের উপর তো ছিল, তোলা ছিল, আমি তো পারতেই পারবো না, ওই জন্য করে আমি আর করিনি, তুলিনি আর নামাইও নি। বাবা এসছে, শ্বশুরমশাই এসছে, স্নান করছে, কারণ একাদশী করেছে তো সকাল থেকে কিছু খায়নি, খিদে পায় না। মা ওই তরকারি করেছে আর ঠাকুরের পুজো করছে, ফল টল খাবে আর তরকারি খাবে, ঠাকুরের প্রসাদ খাবে। আর সোনিয়ার আন্টি এখনও পড়াচ্ছে, বর্ষাটা পড়তে গেছে। উচ্ছে ভাজা হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দেবো। আর দেখো বৃষ্টি এসছে, দেখো আকাশে, জামা কাপড়গুলো শুকাতে দিয়ে আসলাম আর বৃষ্টি পড়ছে। ভিজে দেবো তো রয়েছে, তুলবো না, কাকিমাই এসছে তুলছে। ওকে জামা তুলছো, জামা কাপড় তুলছো, বাদ দাও, বৃষ্টি পড়ছে, বলুন না,
জামা তো ভিজে আছে, জামা তো ভিজে। তো ফ্রেন্ড দেখো গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন আমি স্নান করবো। তো তাড়াতাড়ি স্নানটা করে নিই, প্রেশারের সিটিটা করলে আমি স্নানটা করে নিই। তারপরে ছোটো মেয়েকে আনতে যাবো, ফোন করবো আন্টি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে অলরেডি 6:15। তো সেই তোমাদের সাথে দুপুরবেলা কথা হয়েছিল, তারপর তো আর ভিডিও করতে পারিনি। আর খাওয়া দাওয়া করে উঠতে দেরি হয়ে গেছে। আর এখানে দেখো 2 মেয়ে রেডি করে দিয়েছিলাম ক্যাটে যায় বলে, ক্যাটে গেছে, বৃষ্টি এসছে, মানে ওখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে বলে তো আবার ফিরে চলে এসছে। আর আসার পথে খাবার কিনে নিয়ে এসছে, তোমাদেরকে দেখাই দাঁড়ান। ওই যে দেখো স্যান্ডউইচ কিনে নিয়ে এসছে, আর এখানে চপ আছে। ভেবেছে যে আমি আজকে জল ঢালা ভাত করেছি, নিরামিষ করেছি। প্রেশারে ভাত করলে শক্ত হয়ে যায়, জল ঢালা ভাত করিনি। তো বলেছি ভাত করব, ওই গরম ভাতে জল ঢেলে ওদেরকে বলেছি তাহলে চপ দিয়ে খাবি। আর দুপুরে যে তরকারি রয়েছে, কারণ বড়ার তরকারি ওই ঢেলে দেওয়া হয়ে যাবে। তো এখন স্যান্ডউইচটা খাবো আমরা 3 জনে। তো পাপা কিনে দিয়েছে আমার 2 মেয়ের জন্য। খাও। তো ফ্রেন্ড টিফিন সব খাওয়া হয়ে গেছে। আর এখন 2 মেয়ে দেখো, ওর ড্রয়িং পরীক্ষা আছে, তাই জন্য সব ওগুলো কী করছে জানো শুনিয়া, হ্যান্ডক্রাফট বানাচ্ছে। তো তোমাদেরকে দেখাই দাঁড়ান। এটা কী বানিয়ে দিয়েছে দিদিভাই? গোলাপ বানিয়ে দিয়েছে। তো এই যে দেখো একটা গোলাপ বানিয়েছে, আর একটা গোলাপ বানিয়েছে সোনিয়া, দেখো সোনিয়া। আর একটা ফুল, অনেক কিছু বানিয়েছে। আমি একটা অক্টোপাস বানিয়েছে আমার বর্ষা, আমার সোনিয়া। এই যে ডোনাট কেক, কত সুন্দর। ইন্ডিয়া। তারপরে আমি দিদির জন্য ডোনাট কেক বানিয়ে দিয়েছে। তো তোমরা করো। আর রান্না বলতে শুধু ভাত বসিয়ে দিয়েছি, আর দুপুরে যে তরকারিটা ছিল ওটা গরম করে নিয়েছি। আর প্রেসারে ভাত হচ্ছে আমার, সিটি করলে হয়ে যায়। চা করেছি, আর বিছানা চাদরগুলো আজকে কেটেছিলাম সেগুলো সব এই দেখো পেতেছি। তারপরে জামা কাপড়গুলো এই সব ভাজ করে সব গামলাগুলো রেখে দিয়েছি। আর এই চাদরটা কেটে দিয়েছিলাম, তো চাদরটা এখন শুকানো অল্পগুলো ভিজে আছে, ওখানে দিয়েছি। তো বানাও তোমরা। দেখো এখানে ভাতটা আমার হচ্ছে, তো ভাতটা সিটি করলে আমার হয়ে যায়। তো ফ্রেন্ড আর ভিডিওটা বড় করবো না, যারা যারা লাইক করো এবার লাইক করে দাও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আজকের মতন টাটা, আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো। টাটা করে দাও।